বাংলাদেশের নির্বাচন নিয়ে বিশ্বজুড়ে চলছে নানা আলোচনা। আল জাজিরা থেকে শুরু করে রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির সম্ভাবনা। তবে এবার মাঠে একা নয় বিএনপি, জামায়াত ইসলামী নেতৃত্বাধীন জোটের সাথে হতে যাচ্ছে বিএনপির হাড্ডাহাড্ডি লড়াই। এবং বিদেশি গণমাধ্যমে গুরুত্ব পেয়েছে তরুণদের বিপ্লবের পর প্রবীণ রাজনীতিকদের আধিপত্য এবং আগামীর বাংলাদেশের নানান সমীকরণ থাকছে প্রতিবেদনে। 17 বছরের নির্বাচন শেষে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনে ফেরাকে প্রধান খবর করেছে আল জাজিরা। জনমত জরিপে বিএনপি এগিয়ে থাকলেও দলীয় শৃঙ্খলা ফেরানো আর নেতৃত্বের পরীক্ষায় তারেক রহমানকে বড় চ্যালেঞ্জের মুখে দেখছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমটি। বার্তা সংস্থা এপি বলছে এটি দেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন। ভোটাররা আগের মতো কারচুপি নয়, বরং একটি সুষ্ঠু ভোট আর আইনের শাসন ফিরে পাওয়ার দাবি জোরালোভাবে তুলে ধরছেন। সংঘাত এড়িয়ে দেশে স্থিতিশীলতা আসুক, এমন প্রত্যাশাই সাধারণ মানুষের। সিএনএন তাদের শিরোনামে বলেছে, তরুণরা বিপ্লব জিতলেও ভোটের মাঠে আধিপত্য সেই পুরনোদেরই। তাদের মতে জেনজি যে সংস্কার আর নতুন রাজনীতির স্বপ্ন দেখিয়েছিল, সনাতন রাজনৈতিক দলগুলোর ভিড়ে তা অনেকটাই ম্লান হতে বসেছে। এদিকে টাইমস অফ ইন্ডিয়া নজর দিয়েছে আঞ্চলিক ভূ রাজনীতির দিকে। ঢাকায় ক্ষমতার পালাবদল এবং নির্বাচনের ফলাফল ভারতের জন্য কতটা গুরুত্বপূর্ণ, সেটাই তাদের বিশ্লেষণের মূল বিষয়। নতুন সানসিল্ক ব্ল্যাক শাইন, তাই গ্লাস শাইন। ঝলমলে শাইন করো, গ্লাস শাইন করো। সবশেষে রয়টার্স জানাচ্ছে, এবারের ভোটে দুর্নীতি দমন আর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণেই ভোটারদের প্রধান দাবি। সেই সঙ্গে মহামারীর পর থমকে যাওয়া অর্থনীতি সচল করা আর তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করাকেও পরবর্তী সরকারের বড় চ্যালেঞ্জ বলে মনে করছে সংস্থাটি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।